হ্যালো এভরিওয়ান, আজ আমি অনেক দিন পর বানাবো ভিডিও, তার জন্য এখন একটা লুক ক্রিয়েট করব। তো চলো দেখা যাক কী করি। এই যে আমার রিং লাইট, আমি কি পরবো আমি জানি না, আগে রিং লাইটটা এখানে সেট করে নিই, তারপর দেখছি। এমনি ক্যামেরার কোয়ালিটি এত খারাপ, তারপরে আবার এটা হচ্ছে না। তো হয়ে গেছে। বেস্ট, এই যে হয়ে গেছে, সুন্দর আলোকিত। আর আমি রেডি হই, ওপরে পাখা চলছে, জানি না কেমন ভয়েস আসবে, আমার কিছু করার নেই। তিনটা হচ্ছে আমার কাছে ড্রেসের অপশান বহুত, অনেক ড্রেস, এই ঘর ওই ঘর সব ঘরে ভর্তি, বাট আমি কী পরবো আমি বুঝতে পারছি না, আর যেটা পরবো সেটা খুঁজে পাচ্ছি না। তাই এখন আমার মাকে কল করতে হবে, কল করি, তা জিজ্ঞেস করি। আমার ফাইনাল লুক এটা দেখাচ্ছ না যে কী করবে জানি না। যখন ঘুরতে যাই তখন বেকার রেডি হই না, যখন বাড়িতে থাকি তখন রেডি হই। ফার্স্ট টাইম এটা মাখবো আমি, হচ্ছি এটার দাম আই থিঙ্ক 35 টাকা, মানে আমি এতটাই করি। এটা প্রায় শেষ। নিভিয়া সফট কাঁচায় কুচায় মাখবো। শেষ গাইস, করতেছি ততবারই আমার ক্যামেরাটা হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, আমি জানি না কি হয়েছে, আমি জানি না কেন এরকম প্রবলেম হচ্ছে। এটাও কথা হচ্ছে, যত বাড়ি আমি ভাবি আমি একটু মেকআপ কিনবো, মেকআপ শিখবো, ভাবা অবধি শেষ, আমার আর হয় না। আমি আজ অব্দি কোনো মেকআপ কিনিনি, আছে বলবো না কিনিনি, কিনেছি, বাট আমি মেকআপ করতে পারি না প্রথম কারণ, আর দ্বিতীয় কোনো আমার একটু ভালো লাগে না আমার মুখে। আমি এখন একটা, এই ক্রিমটার নাম কি আমি জানি না, এটা ঠিক ফাউন্ডেশনের মতনই, কিন্তু এটা বাংলাদেশের ক্রিম। আবার এটা কিন্তু ব্যাড কমেন্ট করো না গাইস, এটা আমার মাখতে বেশ ভালো লাগে, আমার স্কিনের সাথে যায়, ওর জন্য এটা মাখি। পুরো ফাউন্ডেশনের মতনই, একটু ইয়েলো ইয়েলো শেড। আমার কোনো ব্লেন্ডার নেই গাইস, তার জন্য আমাকে এভাবেই। তোমরাও বলবে তোমাদের সাথেও কি এই প্রবলেমটা হয়? যতবারই আমি রিং লাইটে ফোন সেট করি ফোনটা নিচের দিকে পড়ে যায়, আমি জানি না এটা কেন হয়, আমার সাথেই হয় নাকি সবার সাথে, আই ডোন্ট নো। বাট এখন আমি আমার 300 বছর পুরনো ফেস পাউডার বার করবো, ফেস পাউডার মাখবো। এখন আমি আমার এই শেষ হয়ে গেছে হাফ হাফ কিছু, এটাই মাখবো। আর এটা মাখার জিনিসটা দেখেছো কত সুন্দর, আমি একটু ইউনিক গাইস, ইউনিক জিনিস মাখতে হবে। এখন এখানে তারাই ব্যাড কমেন্ট করবে যারা আমাকে দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, মানে শেষ হয়ে যাচ্ছে, তারা আসবে এসে, আর তারা হচ্ছে আমারই পরিচিত মানুষ, তারা এসে কমেন্ট করবে, মানে এমন করে কমেন্টটা করবে যে মিষ্টিভাবে কমেন্টটা করছে, অথচ আমাকেই চাটন দিচ্ছে। এসে কমেন্ট করবে তুইও মেকআপ করিস, তোরও এটা আছে, আমার কিছু নেই ভাই, আমার ইচ্ছে হলো তাই করলাম। আমার মধ্যে ট্যালেন্ট আছে, ঘুরে ঘুরে ট্যালেন্ট আছে, তার জন্য আমার মেকআপ বা ফিল্টারের প্রয়োজন হয় না, মানে ফিল্টার অবশ্যই, মানে সুন্দর ক্যামেরার প্রয়োজন হয় না, সুন্দর বদনেরও প্রয়োজন হয় না, আমার ট্যালেন্ট দেখেই মানুষ ফিদা। এটা একটু বেশি বলে ফেললাম না? নিজে যদি নিজেকে নিয়ে তারিফ না করি তোমরা কী করে পাবো না? যাই হোক, আমি জানিও না যে আমার ভয়েসগুলো আসছে না। দেখো আমি কালো, সেই কালোই দেখাচ্ছি, ইটস ওকে। এখন আমি আমার এবড়ো খেবড়ো বুড়োটাকে একটু সেভ দেবো, আমি এভাবে দিতে পারবো।
ডিফারেন্সটা দেখো, একটু বেশি হয়ে গেছে ডিফারেন্সটা। আবার ক্যামেরা পড়ে যাচ্ছে, বিরক্তিকর। এই দেখো গাইজ আমি কত পরিষ্কার হয়ে গেলাম। এই যে আমি পাখা অন করে মানে পাখা চালিয়ে ভিডিও করছি, আমি জানি তোমরা আমার ভয়েস কিছুই শুনতে পাচ্ছ না, বাট কী করবো, খুব গরম। এই লিপস্টিক আমি বুঝতে পারি না যে আমার ফোনটা কেন পড়ে যায় বারবার, ঠান্ডা লেগে গেছে। এবার আমি দেখাই, লিপস্টিকের এতগুলো শেড আছে, শুধু এখানে না, ওই ঘরেও আছে। ওই ঘরে নিউড কালারগুলো রয়েছে, এই ঘরে ডার্ক কালার। আমি এখন আর ওই ঘরে যাবো না, আমি ভিডিওর মধ্যে কোনো ব্যাপার নয়, এই ডার্ক ফার্ক কালারই করে দেবো। এই কালারটা মানে কি সুন্দর লাগে, জানি না ক্যামেরায় কেমন লাগবে, খুব সুন্দর লাগে। গাইস এই যে আমি লিপস্টিক করছি, আমার তিলগুলো কিন্তু ঢেকে যাচ্ছে, আমার ঠোঁটে কিন্তু দুটো তিল আছে। ঠোঁট এখন অনেকে বলবে এটা কেমন লিপস্টিক পরা, আমি এরকমভাবে লিপস্টিক করি, ডার্ক কালারটা ড্র করি আর হালকা কালারটা মিডিয়ে করি। আমি বড় আয়না ছাড়া রেডি হতে পারি না, তাও আমাকে এভাবে ছোটো আয়নায় রেডি। আবার আমার রিং লাইট থেকে পড়ে যাচ্ছে ফোনটা। দিয়ে দেখি নিশ্চয়ই অখাদ্য লাগবে, আমি শিওর 100%। তাও আমি দিয়ে দেখি, আবার তো তোলার জন্য আমি বসেই আছি। খুবই ইম্পর্টেন্ট একটা কল চলে এসেছিলো, যেই কারণে আমি রেডি হতেও হলাম না। কি বিচ্ছিরি লাগছে কালারটা, আছি আমি অন্য একটা কালার ভেঙে, খুব অবস্থা খারাপ। ইস কি বাজে লাগছে, সব নিউড কালার ওই ঘরে। এটা ভালো লাগছে বাট এই ড্রেসটার সাথে লাগছে না। যা লাগছে লাগছে। যাই হোক, এখন আমি যেই ভাবলাম যে আমি একটা ভিডিও শ্যুট করবো, অমনি আমার ভাই চলে এসেছে। আবার অমনি আমার ভাই চলে এসেছে, এসে বলছে এখন ওকে নিয়ে আপনার মাঠে যেতে, এখন খাবার খাবার ওকে নিয়ে আপনার মাঠে যেতে বলছে। মানে আমি এই ভিডিওটা তো শ্যুট করি, এই ভিডিওটা শ্যুট করে আর আমি কোনো রিলস বানাতে পারবো না, বাট ঠিক আছে এই ভিডিওটা তো শ্যুট করি, রেডি যখন হচ্ছে। দামটা সেটা ওই ঘরে, মানে দামি ওটা, তো ওটা ওই ঘরে। এটা আমি ওটা কেনার পর থেকে এটা আমি আর ইউজই করি না, তো ওটা ওই ঘরে রয়েছে, আমি আর আনলাম না, এটাই এখন ইউজ করবো। ওটা আমি হেয়ারটা স্টেপ 2 হয়েও জট হয়ে গেছে, কিছু বলার আছে। বাই দ্য ওয়ে গাইস, আমি আজকে 7 দিন পর আমার লোকেশনের একটু বাইরে যাব। 7 দিন পর, মানে আমি প্রায় 7 দিন বেশি, 7 দিন কম বললাম, প্রায় 10-12 দিন মতো টোটালি আমি বেরোই না, মানে বাড়ির সামনে। চিপস চিপস খেতে আপনার আমার যাবে, চিজ চিজ খাবে গাইস? কেন? পিৎজা কে বানাবে? আমি কেন বানাবো? আমাকে তো খারাপ খারাপ কথা বলিস। গাইস আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার ভাই পাগল হয়ে গেছে, লিটারালি প্রত্যেকটা মুহূর্তে খালি মাকে বলে দিদিকে বিয়ে দিয়ে দাও, আবার যখন টেস্টি খাবার খাওয়ার হয় তখন সেই দিদির কাছেই আসে। রেডি গাইস। ও আর একটা জিনিস আছে, এটা আমার দিদি দিয়েছে, এই তো আমি রেডি। টুকরো মেঘে যে ঝড় উঠালো, এক টুকরো আশা যে পথ হারালো। কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানাবে, আর জানি ভালো লাগছে না, তারপরেও একটু কমেন্ট করে দেবে যে সুন্দর লাগছে। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই। টুকরো মেঘে যে রাত নামালো।